স্লাইসে যে আম আপনি দেখতে পান সেগুলো আসলে স্পঞ্জ, আর আটার অ্যাডে আপনি যে ফোলা রুটি দেখেন এর ভেতরে বেলুন। আবার এসব অ্যাডে আপনি যে পেস্ট্রি দেখেন সে আসলে কার্ডবোর্ড। আজকের ভিডিওতে এমন কিছু অ্যাড বানানোর ভেতরের রহস্য আপনাদের দেখাবো যা দেখলে আপনি হতবাক হয়ে যাবেন। পুরোপুরি মজা নিতে হলে আপনাকে এই ভিডিওর একদম শেষ পর্যন্ত দেখতে হবে। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইমস, লেটস গেট আওয়ার টুডেজ ভিডিও। নাম্বার 1, আটা। অ্যাডভার্টাইজমেন্টে আপনি যে ফুলে ফেপে থাকা রুটিটা দেখেন সে রুটির ভেতরে আসলে থাকে বেলুন। নর্মালি যদি কোনো রুটি ফুলে যায় সে রুটি আবার কিছু সময় পর আগের মতো হয়ে যায়, আর তাই রুটি ফুলিয়ে রাখতে এর নিচ থেকে বেলুন ভরে ফুলিয়ে দেয়া হয়, আর এতে রুটিটা একদম ফুলে থাকে। নাম্বার 2, ম্যাঙ্গো জুস। ম্যাঙ্গো জুসের বিজ্ঞাপনে আপনি যে আম দেখতে পান তা পুরোটাই নকল। বিজ্ঞাপনে আমের ভেতরের যে অংশ দেখানো হয় তা আসলে স্পঞ্জ। অ্যাডে তো আমকে এভাবে কি সুন্দরভাবে স্লাইস করা যায়, কিন্তু রিয়েল লাইফে আপনি যদি আমের সাথে এমন করেন তবে আমের অবস্থা হবে ঠিক এরকম। তো স্পঞ্জ এমনভাবে আমের অবয়বে তৈরি করা হয় যেন মনে হয় বাস্তবেই এগুলো আম। নাম্বার 3, পেস্ট্রি। অ্যাডে পেস্ট্রিকে দারুণ সতেজ আর ফ্লাফি লাগে, রিয়েলে কিন্তু এতটা ফ্লাফি পেস্ট্রি অসম্ভব, আর তাই একে বানাতে চাই কার্ডবোর্ড। প্রথমে একটা পেস্ট্রি, তার ওপর মোটা টুকরো কার্ডবোর্ড এভাবে রেখে একে এতটা সতেজ দেখানো হয়, আর এর চারপাশে লাগানো হয় ক্রিম। এখানে যে ক্রিম ব্যবহার করা হয় তা আসলে শেভিং ক্রিম। আর এর উপরে যে কেক দেখানো হয় তা আসলে ফোম। আপনি যদি ভুলবশত একটা বাইটি দিয়ে ফেলেন তবে বস আপনার পেস্ট্রি খাওয়ার শখ উবে যাবে। নাম্বার 5, ফিকিট। অ্যাডভার্টাইজমেন্টে কিছু তাজা দেখাতে হলে বা সদ্য রান্না করেছে বা ঠান্ডা কিছু দেখাতে হলে ধোয়া দেখানো লাগবেই। কোনো কিছু থেকে ধোয়া বেরোচ্ছে মানে খাবারটি হয় প্রচুর গরম, না হয় প্রচুর ঠান্ডা। মজার ব্যাপার হলো এই ধোয়া তৈরি করা হয় ড্রাই আইসের মাধ্যমে। প্রথমে ড্রাই আইসের ছোট টুকরো ঢালা হয়, তারপর এতে ঢালা হয় পানি। কিছু সময় বাদে যখন ধোয়া উঠতে শুরু করে তখন এই পাত্রটি রাখা হয় গরম খাবারটি বা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কের পেছনে, আর এতেই এমন ইফেক্ট তৈরি হয় যাতে মনে হয় খাবারটি অত্যন্ত ঠান্ডা বা একদম গরম। নাম্বার 6, ইনস্ট্যান্ট নুডলস। টিভিতে যে ইনস্ট্যান্ট নুডলসের একটা প্যাকেট দেখতে পান তার কোয়ান্টিটি অনেকটা দেখায়, মানে পরিমাণে এটি অনেক দেখায়, কিন্তু একটা প্যাকেটে এতখানি নুডলস অসম্ভব। আর তাও যদি ইনস্ট্যান্ট নুডলস হয় তাহলে আরো অসম্ভব। তাই 2 প্যাকেট নুডলস ব্যবহার করা হয় আর বোঝানো হয় এক প্যাকেটেই এত নুডলস। আর এটা শুধুমাত্র নুডলস নয়, অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রেও। যেমন একটা চিপসের প্যাকেটে আপনি 80% বাতাস পাবেন আর 20% পাবেন চিপস। তো ইনস্ট্যান্ট নুডলস বেশি বোঝাতে এর জন্য স্পেশাল প্যাকেটও বানানো হয়, যাতে প্যাকেট ভর্তি নুডলস দেখানো হলেও এসব প্যাকেটের তলার দিক ভরা থাকে, মানে এর তলাটা উপরের দিকে ওঠা থাকে, আর যতটুকু জায়গা ফাঁকা পড়ে থাকে ততটুকু নুডলস ঢেলে অনেক বোঝানো হয়ে থাকে। নাম্বার 7, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। অ্যাডসে আপনি যে ফল বা সবজি দেখেন তা যদি আপনি খান তাহলে আপনার ইন্নালিল্লাহ হতে একটুও দেরি হবে না, কারণ এগুলো প্লাস্টিক মোল্ড দিয়ে তৈরি করা হয়, আর এগুলো তাজা দেখাতে এর ওপর পানি ছিটিয়ে দেওয়া হয়, আরো চকচকে দেখাতে এর ওপর করা হয় পলিশ। এ কারণে ফল সবজিগুলো চকচকে লাগে। নাম্বার 9, নন ভেজ ফুডস। নন ভেজিটেরিয়ান ফুডে আমরা যে মাংস দেখি তা আসলে একদম কাঁচা মাংস, কিন্তু দেখতে লাগে যেন পুরোটাই মাখন। এই কাঁচা মাংস মাখন বানাতে এর ওপরে কফি আর মশলা লাগানো হয়, আরো সুন্দর ভাজা দেখাতে এর ওপরে বিভিন্ন স্থানে আরো লাগানো হয় সুপলিশ। তো এসব লাগানোর পর এগুলো দেখলে মনে হয় পারফেক্টলি রান্না করা হয়েছে। নাম্বার 10, and the last one is noodles. টিভি অ্যাডে আপনি যে নুডলস দেখেন রিয়েল লাইফে এরকম কিন্তু নুডলস স্তূপ করে রাখা যায় না।
নুডলস একটা প্লেটে রাখলে চারপাশে ছড়িয়ে যায়, এভাবে স্তূপাকারে থাকে না। আর তাই অ্যাড বানানোর সময় একটা প্লেটে প্রথমে একটা কাচের বাটি উপর করে রাখা হয়, আর এভাবে উপর করে রাখা বাটির চারপাশে নুডলস ছড়িয়ে ছিটিয়ে দেয়া হয়। রিয়েল নুডলস তো তেলতেলে আর ব্রাইট থাকে না, তাই নুডলকে আরো সুন্দর করে দেখাতে এতে তেল দেয়া হয়, আর অ্যাডের নুডলসের ওপর থেকে এই জিনিসটা দেয়া হয়। এটা এক প্রকার সিরাপ যা একে আরো শাইন দেয়। কোনো কোনো অ্যাডে তো সিরাপের পরিবর্তে ট্রান্সপারেন্ট নেল পলিশ ব্যবহার করা হয়। তো বস, ভিডিও তো দেখলেন, কেমন লাগলো জানাতে পারেন। ভালো লাগলে লাইক তো একটা দেয়াই যায়। আজ এ পর্যন্তই। ইনশাআল্লাহ we will definitely see you in the next video. Until then, stay healthy, stay strong and stay well always. Allah Hafiz.